সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি। দুর্নীতির কারণে 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এক নির্দেশেই একেবারে ছাড়কার গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়ার জোগাড়। কারণ 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের ফলে, শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের ফলে বিদ্যালয় খোলার, বিদ্যালয় ঘন্টা দেওয়ার পর্যন্ত কর্মচারী নেই। তাতেই কিন্তু বিপদে পড়ে গেছে রাজ্য সরকার। তার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। আর সেই নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগের গ্যাজেট নোটিফিকেশন পাবলিশ হতেই কিন্তু বিতর্ক একেবারে তুঙ্গে। একাধিক বিষয় নিয়ে চাকরি প্রার্থীরা মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্টে। আর এবার কিন্তু বিপদে পড়তে চলেছেন অযোগ্যদের পাশাপাশি যোগ্য চাকরি হারারাও। এসএসসির নয়া নিয়মে এবার পরীক্ষায় বসতে পারবেন না যোগ্য চাকরি হারারাও। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার রাজ্যের বিরুদ্ধে, এসএসসির বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন যোগ্য চাকরি হারারা, এমনই কিন্তু খবর উঠে আসছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য এসএসসি যে সমস্ত নিয়ম তৈরি করেছে এসএসসি নিয়োগ পরীক্ষায়, সেখানে সেই নোটিফিকেশন অনুযায়ী বিপদে পড়তে চলেছেন যোগ্যরাও চাকরিতে আর অংশগ্রহণ করতে পারবে না, চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাই তাদের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে। এই নিয়মের বিরোধিতা করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল, কিন্তু সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশের বিরোধিতা করে ইতিমধ্যেই চাকরি প্রার্থীরা তারা সুপ্রিম কোর্টে ছুটেছেন। তার মধ্যে এবার যোগ্য চাকরি হারারা রাজ্যের বিরুদ্ধে, এসএসসির বিরুদ্ধে যাচ্ছে সুপ্রিম কোর্টে, এমনই কিন্তু খবর উঠে আসছে। হাইকোর্টের সব জট কেটে গেছে। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো বাধা নেই। 2025-এ তৈরি করা এসএসসি রুলকে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে পরীক্ষা হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই নোটিফিকেশন জারি হয়ে গেছে, তবে এখনো অনেক জট রয়েছে। চাকরি হারারা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন বলে খবর উঠে আসছে। তাদের দাবি, নতুন রুলে এমন কিছু বিষয় আছে যার জেরে এবার পরীক্ষাতে বসতেই পারবেন না যোগ্য চাকরি হারারাও। চালে কাঁকড় মিশে যাওয়ার যোগ্য অযোগ্য সবার চাকরি বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। গত 3রা এপ্রিল যে নির্দেশ দেওয়া হয় তাতে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়ে যায়। এর মধ্যে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হলেও শেষ পর্যন্ত আদালত এসএসসি-কে ক্লিন চিট দিয়েছে। তারপরেও রয়ে গেছে একাধিক জট। মূলত কয়েকটি বিষয় নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। প্রথমত, চিহ্নিত অযোগ্যদের বাদে বাকিদের বয়সে ছাড় দেওয়া নিয়ে আপত্তি ছিল চাকরি প্রার্থীদের একাংশের। দ্বিতীয়ত, শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত 10 নম্বর দেওয়ার কথা বলা আছে রুলে, সেটা নিয়েও আপত্তি ওঠে। সুপ্রিম কোর্টের অর্ডারে স্পষ্ট বলা আছে যে চিহ্নিত অযোগ্য বাদে বাকিদের বয়সে ছাড় দিতে হবে। এসএসসির বিজ্ঞপ্তিতেও সেটা স্পষ্টভাবে লেখা আছে। অন্যদিকে অতিরিক্ত 10 নম্বর দেওয়ার ক্ষেত্রেও হাইকোর্ট কোনো আপত্তি জানায়নি। মূলত 2016 সালের প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা দাবি করেছিলেন তারা ওই 10 নম্বর থেকে বঞ্চিত হবেন। তবে রাজ্য তথা এসএসসির যুক্তি ছিল যে কোনো চাকরিতেই অভিজ্ঞতার দাম দেওয়া হয়, সেই কারণেই 10 নম্বর দেওয়ার কথা বলেছে সরকার, আর সেই রুলকে মান্যতা দেয় হাইকোর্ট। এর মধ্যে কিন্তু চিহ্নিত অযোগ্যদের সুযোগ বাতিল করে দিয়েছে ইতিমধ্যেই। অন্য একটি মামলায় হাইকোর্টের রায়ে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন চিহ্নিত অযোগ্যরা। নতুন করে নিয়োগের জন্য এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেখানে যোগ্যতা, বয়স, আবেদনের নিয়ম সহ সবটাই উল্লেখ করা আছে। সেই বিজ্ঞপ্তিতে যোগ্য বা অযোগ্যদের কথা উল্লেখ করা নেই। প্রশ্ন ওঠে, এক্ষেত্রে চিহ্নিত অযোগ্যরা সুযোগ তো পাবেনই, সেই সঙ্গে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর গ্রেসও পেয়ে যাবেন। সেই মামলায় রাজ্য এসএসসি অযোগ্যদের পাশে দাঁড়িয়ে সওয়াল করলেও হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, দুর্নীতি করে যাদের চাকরি হয়েছে তাদের নিয়োগে সুযোগ দেওয়া যাবে না। আর এই দুই মামলার পরও এসএসসিতে জট রয়ে গেছে। যে জট 50% নম্বর নিয়ে প্রশ্ন,
হাইকোর্ট জানিয়ে দিয়েছে 2025 রুল অনুযায়ী পরীক্ষা দেবেন চাকরি প্রার্থীরা। আর সেই রুলে বলা আছে শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতকে 50% ন্যূনতম মার্কস পেতে হবে, অর্থাৎ 50% না পেলে পরীক্ষায় বসতে পারবেন না প্রার্থীরা। এদিকে 2016 রুলে বলা ছিল 45% নম্বর পেলেই প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন। সেক্ষেত্রে 2016 যারা যোগ্য হিসাবে চাকরি পেয়েছিলেন তাদের অনেকেই এবার আর আবেদন করতে পারবেন না। যারা 2016 রুল অনুযায়ী 46 বা 47% পেয়েই চাকরিতে যোগ দিয়েছিলেন তাদের ক্ষেত্রে এবার বাধা থাকবে, অর্থাৎ যোগ্যতাতেই আটকে যেতে পারেন চাকরি হারার যোগ্যরা। এই বিষয়ে হাইকোর্টে সওয়াল করার সুযোগ পাননি বলে দাবি চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলের। তিনি জানিয়েছেন এই বিষয়ে সুপ্রিম কোর্টে কথা বলবেন, তারা সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কারণ যারা যোগ্য, যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের নিয়ম পরিবর্তনের ফলে তারা কিন্তু বিপদে পড়তে চলেছেন। কারণ তারা আবেদন করতে পারেননি, কারণ তাদের নম্বর 50% থেকে কম। কিন্তু 2016 সালে যে নিয়ম ছিল সেখানে কিন্তু স্পষ্ট বলা ছিল যারা 45% বা তার বেশি নম্বর পাবেন তারা পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু 2025 নতুন নিয়ম অনুযায়ী এই নম্বর বাড়িয়ে 50% করা হয়েছে। তাতেই কিন্তু বিপদে পড়তে চলেছেন হাজার হাজার যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। তাদের কিন্তু চাকরিতে আবেদনের এবং নতুন করে চাকরি পাওয়ার পথ কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছে এসএসসি। তারা কিভাবে চাকরি ফিরে পাবেন সেই নিয়ে কিন্তু বিপদ বাড়ছে যোগ্যদের। হাইকোর্ট স্পষ্ট করেছে এসএসসি 2025 যে নোটিফিকেশন সেই অনুযায়ী পরীক্ষা হবে, নিয়োগ হবে। যে আবেদন চাকরি প্রার্থীদের সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার মধ্যে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন যোগ্য চাকরিহারারা। 2025 রুলে বলা আছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন থেকে অনুমোদন প্রাপ্ত কোনো প্রতিষ্ঠান থেকে বিএড কোর্স করতে হবে। প্রশ্ন হলো 2016 সালে চাকরি পাওয়া অনেকেই কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে স্পেশাল বিএড করেছিলেন। এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে তাদের পরীক্ষায় বসার কথা উল্লেখ নেই। সেক্ষেত্রে কি হবে? যোগ্য হিসাবে আদৌ তারা বিবেচিত হবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এই বিষয়ে কি বলছে এসএসসি? স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য হলো কারা চাকরিতে যোগ্য হিসাবে বিবেচিত হবে সেটা রাজ্যই ঠিক করবে। রাজ্য যে প্রার্থীকে সেরা বলে মনে করবে সেই প্রার্থীকেই নেবে, সেটা ভেবেই এই রুল তৈরি করা হয়েছে। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন নতুনদের কথাও ভাবতে হবে, পুরনোদের জন্য 10 নম্বরের ছাড় তো আছেই, নতুনদের মধ্যে থেকেও নিয়োগ করতে হবে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, কার্যত আকাশ ভেঙে পড়ল এবার যোগ্যদের মাথায়। কারণ হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের নম্বর 50% থেকে কম, গ্র্যাজুয়েশনে যাদের নম্বর, তারা আর এসএসসির পরীক্ষায় বসতে পারবেন না। এবং স্পেশাল বিএড যারা করেছেন তাদের কথাও কিন্তু উল্লেখ নেই নোটিফিকেশনে, অর্থাৎ তারাও পরীক্ষায় বসতে পারবেন না বা যোগ্য বলে মনোনীত হবেন না। তাই কি হতে চলেছে? সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন যে জটিলতা সৃষ্টি হয়েছে। কারণ এই নিয়োগ প্রক্রিয়া তো যোগ্যদের জন্যই, যাদের চাকরি বাতিল হয়েছে তাদের নতুন করে চাকরি ফিরিয়ে দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ তো ছিল এটাই। রাজ্য যে নিয়ম পরিবর্তন করেছে সেই নিয়ে ক্ষুব্ধ চাকরি হারার যোগ্যরা। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে এবার সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়? 2025 যে নিয়োগের নোটিফিকেশন সেটা কি খারিজ হবে? 2016 নিয়মে কি চাকরি হারা শিক্ষকদের পরীক্ষা নিতে হবে? কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।